Hello dear students, good morning and how you all? Hope you are so fine. And let's start our class and its sentence connector. Today we are going to start a new topic. I think most of you have some question and some problem in this topic. If you watch this video so carefully and attentively, I think your problem will be solved. Okay, so don't be late and start watching. You know what is sentence connector? If we analyze the name of the title of the word, what is connector, then we can solve the problem. We can get a very strong clue of the topic. What is that? Connector. Connector means which connect. What it connects? It can connect some words, it can connect some sentence, or it can connect some clauses. Isn't it? So what is sentence connector? Sentence connector হচ্ছে সেই শব্দ যেগুলি একটি পূর্বের বাক্যের সাথে অ্যাকচুয়ালি পরের বাক্যের সাথে মিল করে। আমরা এসএসসি লেভেলেও আমরা সেন্টেন্স কানেক্টর সম্পর্কে পড়েছি, তাই না? কিন্তু সেটা আসলে কি তোমরা মনে করে দেখতে পারো যে সেটা আসলে অ্যাকচুয়ালি লিঙ্কারগুলি বলেছিলে আমরা, তাই না? কিন্তু সেন্টেন্স কানেক্টরটা লিঙ্কার থেকে একটু ডিফারেন্ট, তাই না? আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্টেন্স কানেক্টর অ্যান্ড লিঙ্কার? আচ্ছা, আমি একটু ক্লাসের সংক্ষিপ্ত করার জন্য আমি এই ওয়ার্ডগুলি আগে লিখে রেখেছি। দ্যাটস ওয়াই আই ক্যানট ইউজ মাই বোর্ড অ্যাট দিস মোমেন্ট। যাক, আমি তোমাদেরকে একটু বলছি, আগে আমরা এই ওয়ার্ডগুলি পড়ি, তারপরে আমরা ক্লাসের শেষে সেন্টেন্স কানেক্টর এবং লিঙ্কারের মধ্যে কি পার্থক্য সেটা আমরা বুঝিয়ে দেব। ওকে, শুধু এতটুকু জেনে রাখি যে সেন্টেন্স কানেক্টর বসে সেন্টেন্সের শুরুতে আর লিঙ্কার বসে সেন্টেন্সের মাঝে। একটি সেন্টেন্সে দুটি ওয়ার্ডকে জয়েন করার জন্য আসলে ব্যবহৃত হয় লিঙ্কার। আর একটি বাক্য শেষ হওয়ার পরে দ্বিতীয় বাক্য শুরুর আগে প্রথম বাক্যের সাথে যোগসূত্র স্থাপনের জন্য বা কানেক্ট করার জন্য কানেক্টর ইউজ হয়। ওকে, তাহলে আমরা এই ওয়ার্ডগুলি আগে, আচ্ছা তার আগে আমি একটু বলি যে আমাদের সেন্টেন্স কানেক্টরের একটা উদাহরণ আমরা একটু দেখি ছোট জায়গার মধ্যে দেয়া যায় কিনা। দেখো, বাক্যটা দেখলে আমরা বুঝতে পারছি যে করিম স্টাডিড হার্ড বিফোর হিজ এইচএসসি এক্সাম। করিম এইচএসসি এক্সামের আগে অনেক ভালো করে পড়াশোনা করেছিল। হি মেড আ গুড রেজাল্ট। দেখো, প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যে আমরা একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি। কি লিঙ্ক খুঁজে পাচ্ছি? যে প্রথম বাক্যে সে হার্ড পড়াশোনা করেছে বলেই কিন্তু সে ভালো রেজাল্ট করেছে। তো এখানে আমরা বলতে পারি সো অথবা অ্যাজ এ রেজাল্ট। সো কানেক্টরটা কি? কানেক্টরটা হচ্ছে পূর্বের বাক্যের সাথে পরের বাক্যের একটা যোগসূত্র স্থাপনকারী শব্দ। ঠিক আছে? ইট ক্যান বি আ ওয়ার্ড, ইট ক্যান বি এ ফ্রেজ। ওকে, হোয়াট এভার, দ্যাট ইজ কল্ড কানেক্টর। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর লিঙ্কারটা আসলে একটু বুঝিয়ে দিই এখানে। Rohim is poor
ড্যাশ অনেস্ট। এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্কারটা কি করে, লিঙ্কারটা অ্যাকচুয়ালি সেন্টেন্সের কোনো একটা সেন্টেন্স শেষ হয়ে যাবে আর একটা সেন্টেন্সের শুরুতে বসবে এরকম না, এটা একই বাক্যে মাঝখানে বসে দুটি সাইডের ওয়ার্ডকে যুক্ত করে। যেমন পুয়ারের সাথে সে অনেস্টির একটা যোগসূত্র স্থাপন করেছে। সো এখানে আমরা বসাতে পারি বাট। এই অনেস্ট শব্দের মানেই হচ্ছে হি ইজ অনেস্ট। ওকে, তাহলে আমরা দেখতে পারি যে দুটি বাক্যের সাথে এটাও সংযোগ স্থাপন করেছে, বাট এখানে হচ্ছে গিয়ে ফুল স্টপের পরে না, এখানে ফুল স্টপের দুটি বাক্যের মাঝখানে বসবে। তাহলে বেসিক যে ডিফারেন্স বিটুইন কানেক্টর অ্যান্ড লিঙ্কার ইজ দ্যাট লিঙ্কার ইউজড ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স অ্যান্ড কানেক্টর ইউজড ফ্রম দ্য ইন দ্য ভেরি ফার্স্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিঙ্কার অ্যান্ড কানেক্টরস। ওকে, সো আমরা যেটা খেয়াল করি যে কানেক্টর আমাদের পরীক্ষায় 10 নম্বরে আসে এবং এই কানেক্টর একটু আমাদের মাঝে মাঝে কনফিউজড করে তোলে যে কি ওয়ার্ডটা বসাবো। হ্যাঁ, আরেকটু বলে রাখি যে তোমার বন্ধুরা যেটা মনে করতে পারে যে ওয়ার্ডটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে করতে পারে, ধরো তোমার বন্ধু কোথাও দিল সো, তুমি সেখানে দিলে therefore, so both are correct, so don't be confused and don't be afraid যে আমারটা বুঝি ভুল হলো, don't think like that, দুটোই কারেক্ট হতে পারে। এগেইন দেখো যে আমাদের কিছু সিলেক্টেড কিছু কানেক্টরস আমি এখানে তোমাদের জন্য লিখেছি, এইগুলিকে উই মাস্ট মেমোরাইজ, আমাদেরকে অবশ্যই মেমোরাইজ করতে হবে। যখন আমাদের মাথায় এই ওয়ার্ডগুলি থাকবে, এই কানেক্টরসগুলি থাকবে, দেন উই ক্যান ইউজ দ্যাট ইন অ্যাকর্ডিং টু ইটস মিনিং। ওকে, সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমরা এই শব্দগুলির যে কোনোটা ব্যবহার করতে পারবো। তো আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই ওয়ার্ডগুলিকে একদম মেমোরাইজ করে ফেলতে হবে এবং মাথায় রাখতে হবে যে দিস আর কানেক্টরস অ্যান্ড আই হ্যাভ টু ইউজ দিস অ্যাকর্ডিং টু ইটস মিনিং। সো অ্যাকর্ডিং টু ইটস মিনিং যখন বলছি তার মানে আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সের মিনিং আমাদের অবশ্যই জানতে হবে। একটা বাক্য যখন পড়বো তখন আমাদের রুলের চাইতেও কানেক্টরসের যেটা বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ you have to know the meaning of the sentence. Without knowing the meaning you cannot use these connectors appropriately. So আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে আমরা জানি, এবং সেখানে অবশ্যই অর্থ বুঝে আমাদেরকে উপযুক্ত কানেক্টরসগুলিকে ব্যবহার করতে হবে এবং তার জন্য আমাদের যে কানেক্টরসগুলি জানা অত্যাবশ্যক এবং খুবই জরুরি সেই ওয়ার্ডস কিছু আমি এখানে লিখেছি। সো আমি আশা করব তোমরা সেই ওয়ার্ডগুলিকে মেমোরাইজ করার চেষ্টা করবে। সো আমরা দেখি যে কি কি ওয়ার্ডগুলি আমরা এখানে লিখেছি। The very first one is as a result. As a result, what is as a result? আমরা সবাই জানি ফলে, হ্যাঁ, একটা ঘটনার ফলে বোঝালে, দ্যাট ইজ কল্ড as a result. তোমরা খাতায় লিখে ফেলো এই ওয়ার্ডসগুলি এবং মুখস্থ করতে শুরু করো। As a result is ফলে, so or therefore, so অথবা therefore এটার অর্থ হচ্ছে তাই বা সুতরাং, তাই বা সুতরাং। On the contrary, on the contrary আমরা অনেক সময় ইউজ করি on the other hand, হ্যাঁ, বিপরীতমূলক কোনো ঘটনার ক্ষেত্রে আমরা বলি on the other hand অথবা on the contrary। সো এগুলির ক্ষেত্রে আমরা বসাই কি বিপরীতে অথবা অপর পক্ষে। বাট সবাই জানি কিন্তু, হ্যাঁ, যেমন আমি একটু ইউজ করলাম হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তো এখানে দেখো এটা লিঙ্কার হিসেবে বসেছে, কিন্তু যদি দেখি বাট সেন্টেন্সের শুরুতে বসছে তখন সেটা কিন্তু আবার কানেক্টর হিসেবে ব্যবহার করবে। সো বাট কিন্তু, দ্যাট যে, দেন তারপর, এই সবগুলি কিন্তু আসলে কানেক্টরস। হ্যাঁ, ইনস্টেড পরিবর্তে, দো বা অলদো মানে যদিও, অর অথবা, সিমিলারলি, সিমিলারলি শব্দটা এটা মনে রাখবো যে একইভাবে, রেদার মানে হচ্ছে বরং, রেদার বরং, বিকজ কারণ, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, যেটাই হোক আমরা জানি যে প্রথমত, দ্বিতীয়ত, শেষ, তৃতীয়ত, এইগুলির ক্ষেত্রে আমরা বসাই এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, দোজ আর অলসো কানেক্টরস। আচ্ছা, অলসো আরও, অ্যান্ড মানে এবং, এটাও কিন্তু একটা কানেক্টর। হ্যাঁ, তারপরে দাস এভাবে, ইফ
যদি, স্পেশালি বিশেষভাবে, কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি অর্থ ফলশ্রুতিতে, হ্যাঁ, however যাই হোক, when or while that is যখন, basically is called প্রধানত। সো এইখানে যে ওয়ার্ডগুলি দিয়েছি, এখানে আমি 20 ওয়ার্ডস আর গিভেন ইয়ার, আরও 10টা আছে। তাহলে কি 10টা ওয়ার্ডের সবগুলি মানে টোটাল 30টা আমি তোমাদের জন্য সিলেক্টেড করে দিয়েছি। এই 30 ওয়ার্ডস কানেক্টরসগুলি একদম মাথার মধ্যে রাখতে হবে বিফোর স্টার্টিং আগাম, হ্যাঁ, যেটা কিনা কানেক্টর দিয়ে ফিল করতে হবে। এই ওয়ার্ডগুলি অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যাজ এ রেজাল্ট, সো, দেন, ওয়েন, while, অ্যাকচুয়ালি, তারপর ইনস্টেড, দো, অলদো, বেসিকলি, অ্যাকচুয়ালি, ইনস্টেড, এসবগুলি আমাদেরকে মনে রাখতে হবে। সো আমি এই যেগুলি লিখলাম এগুলি তোমরা দ্রুত লিখে ফেলো। এরপরে আমরা দেখব 21 নাম্বারে কি আছে। 21 নাম্বারে আছে যে সিন্স অথবা অ্যাজ। সিন্স শব্দের অর্থ হচ্ছে যেহেতু বা কারণ। কারণ বা যেহেতু বোঝাতে আমরা সিন্স বা অ্যাজ এর ব্যবহার করব। যেমন বলি যে সিন্স হি ওয়াজ সিক হি কুড নট কাম হিয়ার, যেহেতু সে অসুস্থ ছিল সেখানে আসতে পারেনি। তাহলে সিন্স বা অ্যাজ সেন্টেন্সের শুরুতে থাকলে এর অর্থ হয় কারণ। ওকে, হেন্স শব্দের অর্থ কি? যেহেতু যদি হয় সিন্স বা অ্যাজ, হেন্স অর্থ হচ্ছে সেহেতু। কোনো একটা কথা বললাম, সেই কথাটার একটা রেজাল্ট বললাম, সেটাই হচ্ছে গিয়ে কি হেন্সের ব্যবহার। সো হেন্স শব্দের অর্থ হচ্ছে সেহেতু বা অতঃপর। হ্যাঁ, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ বোঝালে ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল বসে। ফাইনালি অর অ্যাট লাস্ট, এই শব্দটার দ্বারা কি বোঝে? পরিশেষে। আর অ্যাকর্ডিংলি হচ্ছে অনুসারে। অনুসারে মানে কি? কোনো কিছু অনুযায়ী কোনো কাজ করা, যেমন অ্যাকর্ডিং টু অর অ্যাকর্ডিংলি, এই অনুসারে আই ডিড ইট। মানে অ্যাকর্ডিংলি শব্দের অর্থ হচ্ছে কোনো নির্দেশনা অনুসারে বা কোনো নিয়ম অনুযায়ী। আর ফাইনালি হচ্ছে অ্যাট লাস্ট অথবা ফাইনালি শব্দের অর্থ হচ্ছে পরিশেষে। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ইনস্পাইট অফ শব্দের অর্থটা তোমরা অনেকে জানো যে ইনস্পাইট অফ শব্দের অর্থ কি? ইনস্পাইট অফ শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও। আমরা ইনস্পাইট অফ দিয়ে অনেক সময় ডেসপাইটের সাথেও অফ ইউজ করি, বাট ইটস নট রাইট। ইনস্পাইটের সাথে অফ দিতে হবে, বাট ডেসপাইটের সাথে কোনো অফ যাবে না। এগেইন ইভেন শব্দের অর্থ হচ্ছে এমন কি। ইভেন শব্দ হচ্ছে এমনকি তারা এই কাজটাও করে না, এরকম বোঝাই। যেমন একটা কাজ করে না, এমনকি তারা এইটাও করে না, এরকম বোঝাতে আমরা বোঝাই ইভেন। র্যাদার শব্দের অর্থ হচ্ছে বরং। হ্যাঁ, ইনস্টিড অথবা র্যাদার দুটোর অর্থই হচ্ছে বরং বা পরিবর্তে। ইনস্টিড। অ্যাকচুয়ালি অর ইনফ্যাক্ট, কোনো ঘটনার প্রকৃতপক্ষে কি, হ্যাঁ, সেই প্রকৃত অবস্থা বোঝানোর জন্য আমরা বসাই অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট। আর বিকজ শব্দের অর্থ হচ্ছে কারণ বোঝাতে। সো আরও কিছু, সো এই 30 কানেক্টরস, এছাড়াও 2-1টা তোমাদের আমি স্কিপ করে যেতে পারি, সেগুলি তোমাদেরকে একদম মাথায় রেখে, মুখস্থ রেখে আমাদেরকে অর্থ বুঝে সেন্টেন্স ফিল আপে নামতে হবে কানেক্টরের ক্ষেত্রে। তাহলে আমরা একদম সুন্দরভাবে সম্পূর্ণ আনসার করতে পারবো। আমি আবারও বলছি, কানেক্টর সবারটা যে একই রকম হবে এমন কথা নেই, তার জন্য যে তোমারটা ভুল হবে এমনটা অবশ্যই নয়। তোমরা সেন্টেন্সের অর্থ অনুসারে যদি সঠিক শব্দের প্রয়োগ করতে পারো, অবশ্যই তুমি মার্কস পাবে। এরপরে দেখো আদার কনজাংটিভস কয়েকটা, যেগুলি হচ্ছে পেয়ার ওয়ার্ডস। এক সাইড যেমনটা হবে অপর সাইডও আসলে তেমনটাই বিয়ার করবে। যেমন আইদার অর, আমরা অনেকেই শুনেছি যে আইদার রহিম অর করিম, মানে হয় রহিম যাবে না হয় করিম যাবে। আইদার রহিম অর করিম উইল গো। দেখো নাইদার করিম নর রহিম, মানে না করিম যাবে না রহিম যাবে। ওকে, নাইদার নর এটা একটা নেগেটিভ ওয়ার্ড। নট অনলি বাট অলসো মানে হচ্ছে শুধু রহিমই না করিমও যাবে, উভয় কি বোঝাচ্ছে। বোথ অ্যান্ড শব্দের অর্থ হচ্ছে উভয়ই। সো এইগুলি আমাদের মোটামুটি মাথার মধ্যে রেখে
আমাদেরকে যেতে হবে, মুখস্থ করতে হবে, মাস্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ। ওকে, এবারে আমরা হচ্ছে কয়েকটা রুলস পড়বো কানেক্টরের ক্ষেত্রে, সেগুলিও আরও ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আমরা রুলসে যাব তার আগে আমি আরেকটা জিনিস স্কিপ করেছি, যেখানে লেখা হয়নি, সেটা হচ্ছে গিয়ে লেখো 31 নাম্বারে তোমরা এই ওয়ার্ডগুলি লেখো, বিসাইডস, ফার্দারমোর, মোরওভার, ইন অ্যাডিশন। এই সবগুলোর ক্ষেত্রে সবগুলোর অর্থই আসলে কি, এছাড়াও বা আরও। হ্যাঁ, এটা একটু লিখে নাও সবাই, বিসাইডস, ফার্দারমোর, মোরওভার, ইন অ্যাডিশন, এই সবগুলির অর্থই আসলে এছাড়াও বা আরও। ডোন্ট রাইট বিসাইড, ইটস বিসাইডস। বিসাইড মানে পাশে, অ্যান্ড বিসাইডস শব্দের অর্থ হচ্ছে এছাড়াও। ওকে, সো আমরা রুলসে চলে যাই। রুল 1, রুল 1 কি বলছে, যে একটা ঘটনা বা বিষয়ের সাথে, একটা ঘটনা বা বিষয়ের সাথে আর একটা বিষয় বা ঘটনার যোগ করতে, একটা ঘটনার সাথে আর একটা ঘটনার তুমি রিলেট করার জন্য, যোগ করার জন্য, আরও বেশি কিছু ইনফরমেশন বলার জন্য আমরা বসাই অ্যান্ড, দেন বা অলসো। হ্যাঁ, যে এছাড়া, এটা ছাড়াও বা এরকমই। হ্যাঁ, এটা মোরওভারের সাথে অনেকটা একরকমই মনে হচ্ছে, বা মানে কি অতিরিক্ত, তুমি ওই যে সম্পর্কে প্রথম লাইনটা বললে দ্বিতীয় লাইনটাও তুমি ওই সম্পর্কেই বলছো। সো সেক্ষেত্রে আমরা এই শব্দের এই কনজাংশনগুলি ইউজ করলে, এই কানেক্টরসগুলি ইউজ করলে আমাদের বাক্যটা আরও বেশি স্ট্যান্ডার্ড বা এবং শ্রুতিমধুর হয়। যেমন ধরো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট ফর নান, সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ড্যাশ, নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, কেউ সময়ের এই যে যাত্রাকে থামিয়ে রাখতে পারে না। তাহলে কি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একই কথা বলছে, যে সময় কারোর জন্য অপেক্ষা করে না, কেউ তাকে থামিয়ে রাখতে পারে না। একই বিষয়ের আমরা আরেকটু যোগ করছি ঘটনার, হ্যাঁ, রিলেট করছি। আর তো এক্ষেত্রে আমরা ইউজ করব অ্যান্ড, অথবা অলসো, অথবা দেন। হ্যাঁ, দেন এখানে সবচেয়ে বেটার হয় অ্যান্ড বসালে। আমরা অনেকগুলি শব্দই বসানো যায়, বাট আমরা সেন্টেন্সের অর্থ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাবো। সো রুল 2-এ চলে যাই। ঘটনার ক্রম, ক্রম মানে কি, ধারাবাহিকতা বোঝানোর জন্য আমরা বসাই কি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই শব্দগুলি আমরা ইউজ করি ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝানোর জন্য। এটার উদাহরণটা আমি তোমাদেরকে রুল 3-র পরে দিচ্ছি। হ্যাঁ, রুল 3-র পরে আমি একটা বড় একটা উদাহরণ দিয়ে এই দুটোকে রিলেট করার চেষ্টা করছি। রুল 3-তে কি বলছে, মূল বিষয় বা ঘটনার সাথে আরও যদি অতিরিক্ত ইনফরমেশন বা তথ্য দেওয়ার দরকার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বসাবো কি, বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন এডিশন। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি এটার ব্যবহার আমরা দেখতে পাই। কি, মোরওভার মানে এছাড়াও। হ্যাঁ, এটা ছাড়াও, যে কথাটা বললো এটা ছাড়াও এই কাজটা করে, প্রথম বাক্যকে আরও বেশি আমরা বাড়িয়ে বলছি। তো সেক্ষেত্রে আমরা বসাই মোরওভার। আর 2 নম্বর রুলস বলছে ক্রম বা ধারাবাহিকতা বোঝালে আমরা লিখি কি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। কীরকম, মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার অ্যাট প্রেজেন্ট, বর্তমান সময়ে মোবাইল ফোন খুবই জনপ্রিয়। ড্যাশ, ড্যাশ, ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন। তাহলে আমরা প্রথম লাইনে বলছি যে মোবাইল ফোন খুব সাহায্য করে, তারপরে আমরা বলছি যে মোবাইল ফোন তথ্য, ইনফরমেশন আদান প্রদানে সাহায্য করে। তাহলে আমরা বলতে প্রথম লাইনটা যেটা বলছি সেটার ধারাবাহিকতাই আমরা কিন্তু দ্বিতীয় লাইন বলছি, তাই না? সো প্রথমত এটা কীভাবে সাহায্য করে সেটা কি আমরা এক্সপ্লানেশন দিচ্ছি। সেই এক্সপ্লানেশনের যখন আমরা ব্যাখ্যা দিচ্ছি তখনই আমরা বসাবো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি যে আবারও এই সম্পর্কেই আরেকটু বড় করছে, যেমন ইট হেল্পস টু কন্ট্যাক্ট উইথ আদার্স, এটা সাহায্য করে অন্য মানুষের সাথে যোগাযোগ করার জন্য। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সেকেন্ডলি।
যদি দেখি যে এখানে 3টা লাইন হয়ে শেষ হয়েছে, এখানে যদি আরও একটা লাইন থাকতো তখন আমরা ইচ্ছা করলে এখানে থার্ডলিও বসাতে পারতাম, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাস। এছাড়াও এটা আরও অন্যান্য কারণেও এটা ব্যবহৃত হয়। সো এছাড়াও আরও অন্যান্য কারণে ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে আমরা বসাতে পারি কি ফার্দার মোর, অথবা বসাতে পারি মোর ওভার এছাড়াও, অথবা বসাতে পারি কি এগেইন, এখানেও কিন্তু আমরা এগেইন বসাতে পারি, আবার বিসাইডস তো বসাতে পারি। সো আমরা একটা মজার ব্যাপার হচ্ছে কানেক্টরসে স্পেশাল কোনো রুলস নেই, অর্থ যেটা ডিমান্ড করবে সেই অনুযায়ী যে শব্দটা সেটা বসালেই আমাদের হবে। সো এই রুলসগুলি তোমাদেরকে দেওয়া হচ্ছে শুধুমাত্র যেন তোমার মাথায় থাকে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলি কীরকম হতে পারে। ওকে, তো এখানে দিতে পারি আমরা, আমি মোর ওভারটা লিখলাম, ইউ ক্যান রাইট অলসো ফার্দার মোর আর এনিথিং এলস রিলেটেড দিস। ওকে, সো আজকে এই পর্যন্ত ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ক্লাসে আমরা বাকি রুলসগুলি ডিসকাস করব এবং আমরা চেষ্টা করব একটা উদাহরণ সলভ করতে, একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে। সো ততক্ষণ পর্যন্ত তোমরা এই আজকের লেকচারের যে যতটুকু রুলস এবং যতটুকু কানেক্টরসগুলি আমি লিখিয়েছি তোমরা খুব সুন্দর করে একদম মেমোরাইজ করে ফেলবে এবং দেন আশা করি তোমাদের সকল প্রবলেম সলভ হয়ে যাবে। তোমরা সবাই নিরাপদে সুস্থ থেকো। থ্যাংক ইউ সবাইকে।